পেলা নার্সারি পোলাও না তো এর থেকে ভালো লাগবো। এই তুমি যেটা জানতে আমার কাছে আসছো ওটা বলো। কবিগুরু, আমি জানতে চাই বর্তমানে কি করলে সফল হওয়া যাইব? বর্তমানে সফল হইতে গেলে প্রাক্তনরা দিয়ে ব্যবসা করতে হইব, যেটা আমি নিজেই করি আর আজকে আমি সফল, ওইটা সবাই করতে পারবো না। কিন্তু তোমরা চাইলে সেলুনের ব্যবসা দিতে পারো, কারণ সেলুনের ব্যবসা যারাই শুরু করছে তারাই আজকে সফল। ঠিক আছে কবিগুরু, আমি যাই। কিন্তু যাওয়ার আগে একটা কথা মনে রাখো, প্রাক্তনকে কিন্তু আমি কখনো ক্ষমা করবো না। তোর প্রাক্তরা নানির খালি ঘর। তাইলে এই ঘটনা সফল হইতে গেলে আমাকে এখন একটা সেলুন দিতে হইব। এর লেগেই তো দেখতেছি ইদানিং দিয়ে না হেই একটা করে সেলুন দেয়। যা এখনই একটা সেলুন দেওয়ার ব্যবস্থা কর। বাও, চাইলেও সবাই সেলুনের ব্যবসা দিতে পারবো না। সেলুনের ব্যবসা দিতে হইলেও কিছু যোগ্যতা লাগে। হয় আপনার টিকটকার হইতে হইব, নইলে আপনার বউ ব্যবসা করতে হইব। এই টিকটক না করে তো জীবন থেকে একদম পিছিয়ে গেলাম। যেমনি হোক সেলুনের ব্যবসা করে সফল আমার হইতে হইব। এখন তুই আগে ক কেমনে আমি একজন টিকটকার হমু। বাও, আমাগো এলাকায় একজন টিকটক বিশেষজ্ঞ স্যার আছে, যে আপনার এক ক্লাসে পুরো প্রফেশনাল সাবজেক্ট টিকটকার বানিয়ে দিব। তাইলে ওর কাছে এলো। বাও, ইনি হচ্ছে ওই টিকটক বিশেষজ্ঞ স্যার। এর চলাফেরা দিকে তো সার কম, ম্যাডাম বেশি মনে হয়। বাও, টিকটকাররা সব উপরে দিয়ে স্যার, ভিতর দিয়ে ম্যাডামই। এই টিকটক একাডেমির আমি একমাত্র সফল প্রতিষ্ঠাতা ডিজে ঝাঁকানাকা রাব্বি। আমার এই প্রতিষ্ঠান থেকে বাংলাদেশের সব সফল ছাত্রী টিকটকাররা বেরিয়ে গেছে। শুধু তাই না, আমিও একজন স্বনামধন্য টিকটকার হিসেবে মিট আপের নামে বাংলাদেশের সব জায়গায় গিয়ে চর থাপড় লাত্তি গোতা গিয়ে পুরস্কৃত হয়েছি। এই এদিকে আসো। এই যে আমার এক স্টুডেন্ট আজকে আমাদেরই প্রতিষ্ঠান থেকে টিকটকের পড়ালেখা শেষ করে ছাত্রীর সার্টিফিকেট নিয়ে বের হয়ে যাচ্ছে। ভবিষ্যতে ওই বাংলাদেশের টিকটকে রাজ করবে। টিকটকে রাজ করব? কিন্তু ভাই কেমনে আপনি টিকটকে রাজ করবেন? যাবো এখন দুবাই, পালবো একটা অস্ট্রেলিয়ান গাবি, ভাই বেড়াদার ভিডিও দেখবে, সাথে থাকবে ভাবি। স্যার আমি ঠিক এর মতো একটা ছাত্রী হইতে চাই, সফল হইতে চাইলে এর মতোই হইতে হইব। স্যার যেমনি হোক আপনি আমার এরকম একটা ছাত্রী টিকটকার বানায় দেন। এইরকম টিকটকার হইতে চাইলে তোমাকে 3টা রুলস মেনে চলতে হবে। প্রথম রুলস, তোমার গেট আপ নিতে হবে ছাপড়ির মতো। অবশ্য গেট আপ নেওয়ার কিছু নাই, তোমাকে অলরেডি ছাপড়ির মতোই দেখা যায়। দ্বিতীয় রুলস, তোমার মধ্যে কোনো লজ্জা শরম থাকা যাবে না। স্যার, পুষ্পা ভাইয়ের এমনি তো কোনো লজ্জা শরম নাই। আর তৃতীয় রুলস, এই নাও এটা খাও। এটা কি স্যার? আরে এটা তো গন্ডারের মুখ।